আসছে পরের খবরে। মুসলিম সম্প্রদায়ের অংশ হলেও তিনি প্রতিবাদী, তাই ঈদের দিন প্রার্থনা করতেও ভয় পাচ্ছেন আইনজীবী। নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ আইনজীবী নাজিয়া। মামলা দায়ের অনুমোদন হাইকোর্টের বিচারপতি। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। কথা বলবো রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, কি জানা যাচ্ছে? দেখুন, মুসলিম সম্প্রদায়ের হয়েও প্রতিবাদী তিনি, আর সরকার বিরোধী যেহেতু কথাবার্তা বলেন তিনি বিভিন্ন জায়গায় বা প্রতিবাদ করেন, মামলা করেন, সেই কারণেই ঈদের দিন তিনি ধর্মতলার একটি মসজিদে প্রার্থনা করতে যাবেন, কিন্তু তারপরেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই কারণে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে তার আবেদন যে তাকে নিরাপত্তা দেওয়া হোক এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। কলকাতা হাইকোর্ট যেন সেই তার নিরাপত্তা সুনিশ্চিত করে, সেই আবেদনে মামলা করতে চান তিনি। সেই মামলা করার আবেদন গ্রহণ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলা দায়ের হলে চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। এবং এই জায়গায় অভিরূপা, তোমার কাছে জানতে চাইবো যে খোদ শহর কলকাতায় একজন আইনজীবী তিনি নিরাপদ বোধ করছেন না, আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে কতটা সমস্যার, কতটা উদ্বেগজনক বিষয়? এটাই তো উদ্বেগজনক বিষয়। এবং একজন আইনজীবী হয়েও যিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে এ নিয়ে প্রশ্ন তো উঠবেই। এবং তার পাশাপাশি পুলিশের ভূমিকা, কারণ ধর্মতলা চত্বরে তিনি প্রার্থনা করতে যাবেন, কিন্তু সেই সময় যদি তার প্রাণহানির আশঙ্কা ঘটে বা এরকম যদি আশঙ্কা তিনি করে থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোথায় দাঁড়িয়ে এ নিয়ে প্রশ্ন তো থেকেই যাচ্ছে। কিন্তু আদালত কোন দিকে দিক নির্দেশ করে, আদালতে তার নিরাপত্তা সুনিশ্চিত করে কিনা, পুলিশকে কোনো নতুন নির্দেশিকা দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। বেশ, ধন্যবাদ অভিরূপা।